আসসালামু আলাইকুম। যারা প্রথমবার ৪৭তম বিসিএস দিবেন তাদের জন্য এই বুক লিস্টটা করা আর কি। আমার বাবা বলেন যে বই কেনার পেছনে এবং খাবার দাবারের পেছনে টাকা খরচ করলে সেটা লস হয় না আর কি। তো আমি ৪৬তম বিসিএস এর জন্য তেমন বই কিনি নাই, শুধু বাংলাটা কিনেছিলাম, বাংলা ভাষা এবং সাহিত্য, তারপরে ডাইজেস্টটা কিনেছিলাম সবগুলা সাবজেক্টের জন্য, আর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি কিনেছিলাম। বাকি যে সাবজেক্টগুলো রয়েছিল সেগুলো আমি ওরাকল কোচিংয়ের শীট থেকে পড়েছিলাম এবং আমার কাছে অন্য বইগুলো পিডিএফ ছিল, ওখান থেকে পড়েছিলাম। এছাড়াও ওই ৪৫তম বিসিএস এর সময় ইংরেজি জর্জ সিরিজের এবং জর্জ সিরিজের ম্যাথ বইটা কেনা ছিল, আর এটা পুরান ছিল আর কি, তখন নতুন বই পাই নাই, ৪৬ সময় কিনেছিলাম এই কয়টা বই। আর ওরাকল জব সলিউশন টা কিনেছিলাম আমি আর কি, আর পুরনো আমার কাছে ছিল প্রফেসরস জব সলিউশন। তো এবার আমি কি কি বই কিনলাম এবং বিসিএস এর জন্য কি কি বইটা খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটাতে শেয়ার করব। আপনারা অনেকেই হয়তো ৪৭তম বিসিএস দিবেন, আমিও ৪৭তম বিসিএস দিব। আমি ৪৬তম বিসিএস দিয়েছিলাম কিন্তু আমার হয় নাই, আর এবার আবার চেষ্টা করতেছি, জানি না কি হয়। সবাই আমার জন্য দোয়া রাখবেন। তো আমি দেখাই, বাংলার জন্য এবারে আমি কিনেছি অগ্রদূত বাংলা, অগ্রদূত বাংলা মফিজুল ইসলাম মিলনের। আর এই বইটা আমি নতুন 2025 সালের পেয়ে গিয়েছিলাম। আর বইটা মোটামুটিভাবে বাংলা সাহিত্য যেটা ওটা পড়া হয়েছে, বাট ব্যাকরণ প্রায় 30 থেকে 40% মতো আমার পড়া হয়েছে। আর এই বইটা অনেক ভালো। আমি এই বইটা ইউটিউব দেখে অনেক যারা মানে পূর্ববর্তীতে বিসিএস পরীক্ষা দিয়ে চান্স পেয়েছেন ওনাদের সাজেশন অনুযায়ী এটা কিনা আর কি। আর ৪৬তম বিসিএস এর সময় আমি জর্জ সিরিজের বাংলা ভাষা এবং সাহিত্যটা কিনেছিলাম। তো এবার আমি বাংলা ভাষা এবং সাহিত্যের মধ্যে যেটা সাহিত্য ওটা আমি ওই জর্জ সিরিজের বাংলা সাহিত্যটা এবং অগ্রদূত বাংলা সাহিত্যটা ফলো করতেছি। আর আমার কাছে শিট ছিল ওরাকল কোচিংয়ের, আর ওরাকল কোচিংয়ের লেকচার ক্লাসগুলো আছে, তো ওগুলো ফলো করতেছি। আর ভাষার ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম মানুষই নবম দশম শ্রেণীর এই বাংলা বইটা পরে আমিও পড়েছিলাম ৪৬তম জন্য, কিন্তু আনফর্চুনেটলি এবার আমার কিছু শিট এবং কয়েকটা বই হারানো গিয়েছে, তার মধ্যে ওই বাংলা ব্যাকরণ বইটা ছিল, তাই আমি আপাতত অগ্রদূত বাংলাটাই পড়তেছি, মোটামুটি ভালোভাবে আছে আর কি। তো এই হলো বাংলা শেষ। তারপর ইংলিশ, ইংলিশ হচ্ছে লিটারেচার। ইংলিশ লিটারেচার আমি গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এটা পড়েছি এবার। এটা ৪৬তম বিসিএস এ ওই শিট ছিল ওরাকল কোচিংয়ের, ওরাকল কোচিংয়ের শিটগুলো খুবই সুন্দরভাবে দেওয়া ছিল। তারপরে এবার আমার যেটা বললাম আর কি হারাই গেছিলো, তারপর আমি এবার হচ্ছে শিটগুলো একটা ভাইয়ের কাছ থেকে হচ্ছে কালেক্ট করে ফটোকপি করে নিয়েছি। এই যে নৈতিকতা মূল্যবোধ সুশাসন এবং এই যে লেকচার, আপনারা চাইলে ওরাকল কোচিংয়ের শিটটা কালেক্ট করে নিয়ে পড়তে পারেন। অনেক বেশি ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং আমার খুবই ভালো লাগে, এখান থেকে পড়লে আর তেমন কিছু হয়তো পড়া লাগে না। আর এই শিটটাতে পড়ে আমি আর ৪৬তমতেই ওই 10টা আসছিল ইংলিশ লিটারেচার, তার মধ্যে আমার 8টাই কমন ছিল, 2টা আমি পারি নাই। তো ইংলিশ লিটারেচার গেল, যেটা গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। আর এছাড়াও হচ্ছে আমি একটা ইংলিশের পড়েছিলাম, নামটা এখন মনে করতে পারতেছি না, ওটা আমি যদি খুঁজে পাই তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। ওটা মোটামুটি ভালো আছে, ওটা পিডিএফটা আমার ফোনে করা আছে। আর এটা আমি পড়েছি, ফার্স্টের দিকে পড়েছি, আমার ইংলিশ লিটারেচারটা অনেক বেশি ভালো লাগে। তো গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। তারপরে এবার আমি আরও কিনেছি মানসিক দক্ষতা, এটা একদমই ফ্রেশ নতুন, আর এটা এখন পড়া হয় না, আমি প্রায় 1 সপ্তাহ আগে কিনেছি, আর এটা 2025 সালে নতুনটা পেয়ে গেছি। আর আমি মানসিক দক্ষতা এটা খাইরুস মেন্টাল অ্যাবিলিটিটা কিনেছি, আর এটা আমি হচ্ছে ওই ইউটিউব থেকে দেখে অনেকে সাজেশন দিল যে এটা অনেক বেশি ভালো, তাই এটা কিনেছি। আর এর আগে ৪৬তম বিসিএস যেটা আর কি ওরাকল সেটি ফলো করতাম। আর মানসিক দক্ষতার সাথে আমি ম্যাথও কিনতে গেছিলাম, কিন্তু ম্যাথটা নতুন বছরের আসে না এখনও, আর আদৌ আসবে কিনা আমি ঠিক চাই না, তাই কিনে নিয়ে আসি নাই। আমার বই কেনার মধ্যে এবার বাকি রয়েছে শুধু ইংরেজি যেটা ল্যাঙ্গুয়েজ ওটা, আর গণিতের মধ্যে আর কি খাইরুস বেসিক ম্যাথ ওটাই আর কি কিনবো। আর এমনিতে তো বললাম যেটা আমার কাছে ইংলিশের জর্জ সিরিজের এবং গণিতের জর্জ সিরিজের রয়েছে। তো এটা গেলে মেন্টাল অ্যাবিলিটি। তারপর নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন, নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসনটা ওরাকলের শিটে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা চাইলে ওটাতে পড়তে পারেন। আমি এই শিটটা হারাই ফেলছি, তাই এই শিটটা ফটোকপি করে নিয়ে আসছি, যদি ঝাপসা। তারপর এটা দিয়ে আমার কাজ চালাতে হবে, এখান থেকে ভালোই কমন পড়ে।
আর এই শর্ট সাজেশন নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন এটা আমি পড়েছি, পুরোটাই পড়েছি আনার পরে, কিন্তু আমার কাছে মানে সব কিছুভাবে ক্লিয়ার কাট হয় না আর কি। মনে হয়েছে যে অনেক কিছু রয়ে গেছে। এটা আপনারা এই যে প্রিসেপ্টার্স ডাইজেস্ট যেটা, ওটা থেকে হচ্ছে নিতে পারেন, পড়তে পারেন। আমি ওখান থেকে পরে পড়ে নিয়েছি। তো এটা গেল নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন, ইউনিক নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন বই। এটা শর্ট সাজেশন, আপনারা পড়ে নিতে পারেন। এটা পড়লে 60%-এর মতো কভার হয় আর কি আমার কাছে, মানে পার্সোনাল ওপিনিয়ন যেটা বললাম আর কি। তারপর ভূগোলের জন্য আমি ইউনিক ভূগোলটা খুঁজেছিলাম, ওটা নাকি খুবই সুন্দর, বাট দুর্ভাগ্যবশত আমি ইউনিক ভূগোলটা পাইনি। আসলে ইউনিক নাকি আসতেছে না, তাই জর্জ সিরিজের টা নিয়ে আসলাম। আর এটা আমি 3 দিনে শেষ করছি মোটামুটিভাবে। আবার রিভিশন দিতে হবে। 3 দিনে শেষ করার পরে মাঝখানে 2 থেকে 3 দিন গ্যাপ গেল, কিন্তু এখন মনে হচ্ছে কিছুই মনে নেই। আর জর্জ সিরিজের মোটামুটি ভালো। আমার কাছে এর আগে পিডিএফ ছিল, যেটা 2016 সালের জন্য এবার নতুন করে কিনেছি। আর পিডিএফ থেকে পড়ে দাগানো যায় না, এটা সবচেয়ে বড় সমস্যা। আর অনেক কিছু চেঞ্জ হয়েছে যেটা পিডিএফে আগের পিডিএফে থাকে না। তো ভূগোলের জন্য আপনারা জর্জ ভূগোলটা নিতে পারেন। তারপর আসি বিজ্ঞানের ক্ষেত্রে সায়েন্স ককটেলটা নিয়েছি, এটা অনেক বেশি ভালো। আর এটাতে ইনফরমেশন মোটামুটি অনেক বেশি থাকে আর কি, এক্সট্রা ইনফরমেশন। আর এটা আমি যখন কিনেছি তখনই পড়ে ফেলেছি। এটা আমি জানুয়ারি মাসে কিনেছিলাম। আর যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমি, আমার বিজ্ঞানটা অনেক বেশি ভালো লাগে। মনে করেন পুরা বিজ্ঞানটা আমি ওই একদিনে পড়ে ফেলতে পারবো এবং আমার সব কিছু মনে থাকবে। পুরা সবগুলো সাবজেক্টের মধ্যে একমাত্র বিজ্ঞান যেটা আমি পারি আর কি ভাবে, আর অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমার ভরসা নেই। তো বিজ্ঞানের ক্ষেত্রে এটা নিতে পারেন। তারপর কম্পিউটারের ক্ষেত্রে ইজি কম্পিউটার, তারপরে আলাস কম্পিউটার, এগুলা অনেক ভালো। আবার আপনি চাইলে MP3টাও কিনতে পারেন। তো আমার কাছে সবার রিভিউ দেখে মনে হয়েছে যে আলাস কম্পিউটারটা নেই। এটাও আমি ফার্স্টের দিকে জানুয়ারি মাসে কিনেছিলাম, তখন পড়েছি। আর এখানে ইংলিশে অনেক বেশি কোশ্চেন আসে আর কি, এক্সট্রা কোশ্চেন, এটা একটু সমস্যা লাগে। আর এটা সবটাতে ইজি কম্পিউটার, তারপরে ওই যেটা আরেকটা MP3, ওইটাতে এক্সট্রা অনেক বেশি কোশ্চেন থাকে। আসলে এগুলো ব্যাংকে তারপর বিভিন্ন জবগুলোতে ইংলিশে আসে, আর বিশেষত তো ভাবে ইংলিশে আসে না। তো এটা ঝামেলা মনে হয়েছে, বাট এই বইটা ভালো, অনেক বেশি ভালো। তারপর এর জন্য সাধারণ জ্ঞানের জন্য আমি শিকর্স পাবলিকেশনটা নিতে চাইছিলাম, বাট ওটা নতুনটা আসে নাই। তাই আগের বারের মতো আমি মানে 46তমের জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই যে দেখেন সুন্দর করে তোলা আছে, ওটা আবার নতুন করে কিনছি, কারণ অনেক বেশি ইনফরমেশন অ্যাড হয়েছে। আর আমার কেন যেন একদম নতুন বই না পড়লে ভালো লাগে না একদম। আর আন্তর্জাতিক বইটা আমি মাত্র 2 থেকে 3 দিন এক সপ্তাহ আগে নিয়ে আসছি। আর এই বইটা শুরু করছি মাত্র, হয়তো 2-3টা টপিক্স পড়েছি আর কি। তো এটা এখন রিসেন্ট ফেব্রুয়ারি মাসে যে কদিন আছে এই কদিন আমি এটা পড়ার চেষ্টা করবো আর কি। আর MP3 বাংলাদেশ যেটা, এটা মনে হয় 40%-এর মতো আমার পড়া হয়েছে। এটা আমি জানুয়ারি মাসে নিয়ে আসছিলাম। MP3টা ভালো, খারাপ না, এটা অনেকটাই ভালো। জর্জ সিরিজের MP3 বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য আপনারা পড়তে পারেন। তারপর যেটা 46তম সময় আমি হচ্ছে ওই ডাইজেস্টটা কিনেছিলাম। 46তম দিকে তো ওভাবে অত ভালোভাবে ফার্স্টের দিকে প্রিপারেশন ছিল না, আর অল্প পরে চাচ্ছিলাম যে কাভার দিতে, তো এজন্য এটা কিনেছিলাম। সবাই বলতেছিল যে ডাইজেস্ট অল্প পরে কাভার দেওয়া যায়, তাই এটা আর কি। তো ডাইজেস্টটা ভালো, এটাতে কিছু টপিক যেমন ইংলিশ লিটারেচার, তারপরে ওই নৈতিকতা মূল্যবোধ সুশাসন, এই সাবজেক্টগুলো অনেক বেশি ভালো। এরপর বাকি রয়ে গেল ওই ইংরেজি এবং জর্জ ম্যাথ। তো আমার যেটা 2টা সিরিজের আসছে, যেটা আমাদের দেখায়, এই যে হচ্ছে ইংলিশ জর্জ সিরিজে, যেটা আমার বুক সেলফে খুব সুন্দর করে রেডি করা আছে, কিন্তু আমি এটা বের করতেছি না, কারণ এবার আমি নতুন করে কিনবো খাইরুলস যেটা। আর এটা ওই এটা হচ্ছে না, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, আর এটা হচ্ছে ম্যাথের। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেটা মাস্টার সবাই অনেক বেশি ভালো বলে, এটা আমি কিনবো মাস্টারটা। আর এটা হচ্ছে ওরাকলের জব সলিউশন, যেটা আমি 46তম BCS এর জন্য কিনেছিলাম। আর এগুলা আমার মেডিকেলের বই, আমি যত্ন করে রেখে দিয়েছি, কারণ FCPS পরীক্ষাতে এগুলো অনেক বেশি মোটামুটিভাবে লাগে, তখন আবার কেনা লাগবে, এই জন্য আমি এগুলো কিনে রেখেছি। তো এই হলো আর কি বুক লিস্ট। আপনারা চাইলে এই বইগুলো পড়তে পারেন, মানে আমি এবার বইগুলো অনেক বেশি বাছাই করে কিনেছি আর কি। তো এই বইগুলা যদি আপনারা শেষ করতে পারেন, আশা করি ভালোই ফলাফল পাবেন, এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।